৳৩ চা বনাম ৳৬ চা। তো এখন বাংলা ইলেকশন কভার করতে দিল্লি থেকে একটা মেয়ে নিখাত বলে, নিখাত আলী, সে কলকাতায় ঘুরে বেড়াচ্ছে। তো তাকে আমার মনে আছে ৫ বছর আগেও সে কলকাতায় এসেছিল ২০২১-এর ইলেকশনের সময়। তখন আরও অনেকে এসেছিল, এই সাকসি যোশী এসেছিল, অজিত আঞ্জুম এসেছিল। এবার আর তারা আসেনি, মানে তারা হয়তো সেরকম ইন্টারেস্টিং লাগছে না এই মুহূর্তে বাংলা ইলেকশন তাদের কাছে, প্রেডিক্টেবল। তো নিখাত আলী এসছে এবার। এবার সে একটা গতকালই বোধহয় একটা পোস্ট করেছিল, একটা ভার নিয়ে, একটা চায়ের ভার নিয়ে, একটা ৳৩ ভার। তো সেখানে অনেকে গালমন্দ করেছে, অনেকে সেটা নিয়ে আবার ভালো লিখেছে। তো আজকে সে একটা মজার একটা ইউটিউবের একটা স্টোরি দিয়েছে ৳৩ চা নিয়ে, ৳৪ চা নিয়ে। তো ব্যাপারটা খুব মজার, একটু ব্যাপারটা নিয়ে একটু আলোচনার প্রয়োজন আছে। কারণ আমি দেখছি এই মেয়েটা অবশ্যই বোঝা যাচ্ছে সে ঘোর ইসি অ্যালায়েন্স বিরোধী, এবং সে মজা করছে। মানে ইসি অ্যালায়েন্স এত বাজে কাজ করেছে বিভিন্ন রাজ্যে যে সাধারণ মানুষ এই মুহূর্তে আমি দেখছি বাংলায় খুব রেগে আছে, যে ওয়ার্কিং ক্লাস আপনি বললেন বা ব্লু কলার্ড। তো তারা তো যা তা বলছে, অনেকেই বেশ ভালো ভালো প্রশ্ন করছে, এবং পরিশেষে গিয়ে মানে শেষে গিয়ে তারা গালমন্দ করছে ইসি অ্যালায়েন্সের নেতাদের। আর মেয়েটা খুব হাসছে, হেসে হেসে পাবলিককে খচিয়ে দিচ্ছে, মানে খচিয়ে বলছে বলুন না, এই ওরা এলে কি আপনি পাবেন, ওরা এলে পাবেন। পাবলিক হুলিয়ে খিস্তি মারছে। দেখে ব্যাপারটা খিস্তি বা এইসব বিষয় নিয়ে নয়, বা এই মেয়েটাকে নিয়েও নয়। এ মজা করুক, এখন ভালো আইটেম পেয়ে গেছে। এত বাজে বাজে কাজ হয়েছে ইউপি, বিহারে, দিল্লিতে। এর হাতে এখন প্রচুর মশলা, এ এখন এটা করতে থাকবে, হ্যাটা করতে থাকবে ওই ইসি অ্যালায়েন্সকে। তো এবার ৳3 চা, ছ টাকা, ৳10 চা, মানে অনেকেই বলছিল যে দিল্লিতে ৳10 চা, দিল্লি অনেক এগিয়ে। না, ৳10 চা মানে এগিয়ে না, তাহলে তো কালকে চায়ের দাম ৳100 হয়ে গেলে দিল্লি আরও এগিয়ে যাবে, তা কি? তা অবশ্যই না। এবার এই বিষয়ে আলোচনার পূর্বে আমি দুটো উদাহরণ দিই। আমি এই মুহূর্তে সুইজারল্যান্ডে রয়েছি। আমি কয়েক বছর আগে আমি অস্ট্রিয়াতেও ছিলাম, বেশ কিছুদিন কর্মসূত্রে ছিলাম। এবার দেখুন, সুইজারল্যান্ড আর অস্ট্রিয়া দুটোই যথেষ্ট ধনী দেশ, মানে দেশ হিসেবে দুটোই খুব ধনী দেশ। দুটো সিস্টেম একটু আলাদা, দুটোই সোশ্যালিস্ট। একটা একটু বেশি সোশ্যালিস্ট অস্ট্রিয়া, সুইজারল্যান্ড একটু কম সোশ্যালিস্ট, কিন্তু বেসিক্যালি সোশ্যালিস্ট নেশন সুইজারল্যান্ড। এবার সুইজারল্যান্ডের মাইনে অনেক বেশি, প্রচুর বেশি, বোধহয় পৃথিবীর অন্যতম বেশি মাইনে এখানে সমস্ত বিষয়ে, বেশিরভাগ পেশাতে প্রচুর মাইনে। আর অস্ট্রিয়াতে মাইনে কম, কিন্তু অস্ট্রিয়াতে খাওয়ার দাম খুব কম। সুইজারল্যান্ডে খাওয়ার দাম বেশি, যেটা হবে একটা কস্ট অফ দ্য ফুড, শুধু তো খাবারের দাম নয়, ওভারহেড কস্ট রয়েছে, লেবার কস্ট রয়েছে, সমস্ত কস্ট মিলিয়ে একটা কস্ট, একটা চায়ের যে একটা কস্ট, তার মধ্যে অনেক কম্পোনেন্ট আছে, শুধু দুধ আর চায়ের পাতা আর গ্যাস নয়, আরও অনেক কম্পোনেন্ট আছে। এবার অস্ট্রিয়াতে চায়ের দাম খুব কম, মানে উদাহরণ বলছি, মানে খাবারের দাম খুব কম। সুইজারল্যান্ডে খাবারের দাম খুব বেশি। তাহলে কি অস্ট্রিয়া মানে পিছিয়ে বা সুইজারল্যান্ড এগিয়ে? তা কিন্তু নয়, মানে দুটো দেশই কিন্তু সমানে। ইনফ্যাক্ট আমি দেখেছি প্রচুর পেশার লোক আছে যারা কিন্তু অস্ট্রিয়া থেকে সুইজারল্যান্ড মুভ করতে চায় না, যদিও তাদের কাছে কোনো বাধা নিষেধ নেই। কেন, কিছু পেশার ক্ষেত্রে অস্ট্রিয়া বেটার নেশন দেন সুইজারল্যান্ড। কিন্তু দুটো দেশের ক্ষেত্রে একটা খুব কমন জিনিস আছে, সেখানে যারা সমাজের নিচু শ্রেণী, আর্থিকভাবে নিচু শ্রেণী, দুটো দেশই তারা ভালো আছে। সুইজারল্যান্ডও তারা খুব ভালো আছে, অস্ট্রিয়াতেও তারা খুব ভালো আছে। এবার আপনি ইন্ডিয়াতে চলে আসুন। আপনি এখন দিল্লির কথা বলছেন, ৳10 চা, ৳3 চা। আপনি দেখবেন যে এই নিখাত বলে মেয়েটা যখন ইন্টারভিউ নিচ্ছে, আমি দেখলাম কয়েকজন বলছে এই কলকাতা দিল্লির নয়, যে এখানে অত ভিখিরি নেই দিল্লির মতন। সে ঠিক কথাই বলেছে। তো তার মানে কি, যেসব রাজ্যে ইসি অ্যালায়েন্স আছে সেখানে যারা দরিদ্র তারা কিন্তু খুব খারাপ রয়েছে, মানে যারা বাংলার থেকে অনেকটা পিছিয়ে রয়েছে। এবার আসে যাক ৳3 চা। ৳3 চাটা কী করে হচ্ছে? এই মেয়েটি তো অত জানে না, তো দিল্লিতে থাকে। তো এই বিভিন্ন জায়গায় ঘুরছে কলকাতায়, লোককে খোঁচাচ্ছে ইসি অ্যালায়েন্স এলে কী হবে, লোকের সাথে সাথে গালাগাল দিচ্ছে ইসি অ্যালায়েন্স এলে কী হবে, খেতে পারবো না, চাই পারবো না খেতে। এবার যে চায়ের দামটা, আচ্ছা প্রথমে একটা সিঙ্গেল একটা মানে ফার্স্ট লেয়ারে গল্পটা করি, তারপর ভেতর লেয়ারে যাব। যে চায়ের দামটা ৳3 চা বা ৳4 চা, এটা দুটো কারণে হয়। একটা হচ্ছে যে, যেটা পরবর্তীকালে ইন্টারভিউতে রয়েছে, যে বিক্রি করছে সে বলছে আমার এত ভলিউম যে আমি অল্প পার্সেন্টেজ কমিশনেও প্রচুর রোজগার করতে পারি দিনে। আরেকটা হচ্ছে যে
৳৩ চাটা একজন ধরুন মানে জাস্ট একটু চা খাবে, তার অতটা আর্থিক ক্ষমতা নেই, তাকে সে একটা অপশন দিচ্ছে। এটা একটা অপশন হলো। আরেকটা বিষয় হলো, বাংলায় প্রচুর লোক আছে যারা ওই একটু কাজের মাঝে মাঝে একটু বিরতি নেয় এবং তখন একটু চা খায়। কেউ কেউ বিড়ি সিগারেট খায়, কেউ কেউ চা খায়, এবং তাদের ক্ষেত্রে একটু একটু চা খেলেই চলে যায়। আবার অনেকে আছে এত চা খায়, ডাক্তার বলে দিয়েছে এত চা খাওয়া চলবে না, তারা ওই ছোটো চাটাই পছন্দ করে। আর এরকম প্রচুর ব্যক্তি আছে, কেন একই দোকানে যেখানে ৳3 বিক্রি করছে সেখানে কিন্তু ৳5 রয়েছে, ৳8 রয়েছে, ৳10 রয়েছে। অনেকে আছে যারা এমনি সময় হয়তো দুটো বড় চা খেলো, অন্য সময় ছোটো চাটা খেলো, ওই কিছুটা ফাইন্যান্সিয়াল প্ল্যানিং, কিছুটা তার হেলথ প্ল্যানিং, মানে স্বাস্থ্যের খাতিরে ডাক্তার বলেছে এত চিনি খাওয়া চলবে না, তাই মাঝে মধ্যে একটু ছোটো চাটা খায়। তো এইটা হলো মানে সুপারফিশিয়াল বা টপ লেয়ারে ৳3 গল্পটা। এবার বিনিথ মানে বটম লেয়ারে কি, ওই যে যেটা বললাম যে একটা চায়ের যে একটা কস্ট, সেখানে অনেক কিছু ইনভলভ রয়েছে, শুধু দুধটা নয়, শুধু গ্যাসটা নয়, বা চায়ের পাতার দাম নয়, সেখানে রয়েছে আপনাকে যে এস্টাবলিশমেন্টটা যে চালাবেন, একটা যে গুমটি ঘর চালাবেন, সেটার কস্ট। আপনারা দেখবেন মানে কলকাতায় যখন ঘুরবেন বাংলায়, যেগুলোতে নীল সাদা রয়েছে, একটু মডার্ন গোছের শেড রয়েছে বা কিয়স্ক রয়েছে, ম্যাক্সিমাম কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা সাপোর্টেড। পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন যেসব আরও সংগঠন রয়েছে বা ডিপার্টমেন্ট রয়েছে তাদের দ্বারা ফান্ডেড, পুরোটা না হলেও পার্শিয়ালি ফান্ডেড। দেখবেন যত নীল সাদা আছে সমস্ত ফান্ডেড। তার মানে কি আপনার ওই এস্টাবলিশমেন্ট কস্টটা একটু কমে গেল। এই আগে যেটা ছিল অনেক, পুলিশকে প্রচুর টাকা দিতে হতো, সেগুলো এখন অনেক কমে গেছে। তো এই বাকি যে ওভারহেড ফ্যাক্টরগুলো ছিল, যেগুলো নিয়ে অনেকে বলতে পারে না, সেগুলো কিন্তু এই মুহূর্তে অনেকটা কম রয়েছে। প্লাস যেটা রয়েছে আরও যেসব আনুষঙ্গিক ব্যাপার রয়েছে, এই লক্ষ্মী ভাণ্ডার বা এগুলোর জন্য একটা মহিলা গেল বাজারে বাজার করতে, সে নিজের মতো করে চাটাও খেতে পারলো। তো এই ভলিউম অফ বিজনেস রয়েছে, প্লাস এই বিভিন্ন ব্যাপারে যে সাপোর্ট রয়েছে, তার ফলস্বরূপ কিন্তু এই পুরো ব্যাপারটা কন্ট্রোলড থাকছে। ওই যেটা বললাম, অস্ট্রিয়া ধনী, সুইজারল্যান্ডও ধনী। অস্ট্রিয়াতে খাবারের দাম অনেক কম, সেখানে মাইনে অনেকটা কম। এটা ডিপেন্ড করছে যে এটা আপনার হাতে নির্ভর করে, আপনি যদি একটা দেশ চালান যে আপনি কীভাবে চালাবেন। সেখানে প্রচুর স্যালারি লাগবেন, প্রচুর স্যালারি হলে সবারই স্যালারি বেশি হবে, খাওয়ারের দামও বেশি হবে, নাকি আপনি স্যালারিটাকে কন্ট্রোল রাখবেন, সেক্ষেত্রে খাবারের দামও কম থাকবে। কিন্তু আপনাকে যেটা আপনি কম্প্রোমাইজ করতে পারবেন না, সেটা হচ্ছে যে আপনার দেশের যারা ফাইন্যান্সিয়ালি উইক, যে গরিব শ্রেণী, তারা যেন একটা মিনিমাম একটা লাইফস্টাইল লিড করতে পারে। সেটা যদি পারে, সেক্ষেত্রে আপনার দেশ একটা উন্নত দেশ। আর না হলে যদি না পারে, সেক্ষেত্রে আপনার দেশ দিল্লি, ইউপি, বিহার। আশা করি ব্যাপারটা বোঝানো গেল যে ৳3 কিন্তু শুধু ৳3 নয়, এটা অনেকটা ম্যানিফেস্টেশন বা এন্ডোর্সমেন্ট অফ হাউ ইউ আর লিডিং আর ইউ আর ম্যানেজিং ইউর ইকোনমি। তো যেভাবে চালাচ্ছে, বাংলাটাকে যেভাবে চালাচ্ছে এই মুহূর্তে, সেখানে কিন্তু একটা ওয়ার্কিং ক্লাস ওরিয়েন্টেশন রয়েছে, বা লেবার ক্লাস বা ব্লু কলার ওরিয়েন্টেশন রয়েছে, একটা হাইব্রিড একটা অ্যাপ্রোচ রয়েছে, যেখানে যে ওয়ার্কিং ক্লাস, তাদের প্রয়োজনটাকে কিন্তু টেক কেয়ার করছে গভর্নমেন্ট। এবং সেই দরুনই আপনি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে যারা ওয়ার্কিং ক্লাসের ইন্টারভিউ নিচ্ছে, মেয়েটা বা আরও অনেকে আছে যারা ইন্টারভিউ নিচ্ছে, তারা কিন্তু খুব রেগে রয়েছে, এবং তারা যাচ্ছে তাই কথাবার্তা বলছে ইসি অ্যালায়েন্সের নেতাদের সম্পর্কে, নাম ধরে ধরে তারা কাঁচা খিস্তি নিচ্ছে। আমি আর তাদের নাম নিলাম না, আপনারা জানেন কাদের তারা গালমন্দ করছেন। তো এটাই বলা ছিল, ৳3 ৳10, ওই ৳10 মানেই রাজ্যটা এগিয়ে না। সেক্ষেত্রে একই লজিকে তো কালকে যদি ৳100 চা হয়ে যায়, তাহলে তো ভাববেন বাহ, দিল্লিটা তাহলে এখন ডেনমার্ক হয়ে গেছে বা সুইজারল্যান্ড হয়ে গেছে, তাই না? সবাই ভালো থাকবেন।